বাড়িতে বাচ্চারা যখন আইসক্রিমের বায়না করে সবসময় দোকান থেকে আইসক্রিম কিনে না এনে এভাবেই মাঝে মাঝে বাড়িতে তৈরি করে দিই আইসক্রিম। আজকে তৈরি করেছিলাম রাবড়ি আইসক্রিম। হুইপড ক্রিম, ফ্রেশ ক্রিম ছাড়া ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আইসক্রিমটা। খেতে দারুণ টেস্টি হয়। শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এনজয় করবে। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। সবার প্রথমে গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে এখানে 2 কাপ পরিমাণে নিয়ে নেব লিকুইড দুধ। আমি ফুল ফ্যাট দুধ নিচ্ছি। টোন্ড মিল্কও করতে পারেন, তবে আইসক্রিম, মিষ্টি যে কোনো জিনিসই একটু ঘন দুধে বেশি ভালো হয়। তো অনবরত একটু নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই জাল দিয়ে নেব। আর দুধটা জাল হতে হতে অন্য একটা ছোট বাটিতে আমি এখানে 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। তার মধ্যে 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়ে ভালো মতো মিশিয়ে রাখবো। এই লিকুইড দুধটা এখন কিন্তু ঠান্ডাই রয়েছে, মানে আগে থেকে জাল দেওয়াই রয়েছে, গরম নয় কিন্তু। গরম দুধে কর্নফ্লাওয়ার দিলে দানা দানা বা ডেলা পেকে যায় কিন্তু। তো এখানে দুধটা যখন ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। 1/2 কাপ পরিমাণে টোটাল চিনির ব্যবহার করব, তার অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো মতো প্রথমে লিকুইড দুধটার সাথে মিশিয়ে নেব। চিনি মিশলে লিকুইড দুধটা একটু পাতলা হয়ে যাবে, তাই চিনি দেওয়ার পরে আর 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। মিনিট 2 মিডিয়াম ফ্লেমেই ফুটিয়ে নিয়েছি। আর তারপরে আগে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে রাখলাম, গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে এই মিশ্রণটাকে আরেকবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। কর্নফ্লাওয়ার তলার দিকে বাটিতে বসে থাকে গিয়ে। তো এই মিশ্রণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়াম টু লোতে করে আমাদের অনবরত এভাবেই নাড়াচাড়া করে নিয়ে একটু ঘন করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই দেখবেন মিশ্রণটা ঠিক এরকম ঘন হয়ে যাবে। তো এবার আর এর থেকে বেশি ঘন করার দরকার নেই। আশা করি দেখে বুঝতে পারছেন যে এই ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটা অন্য বাটিতে এই মিশ্রণটাকে আমি ট্রান্সফার করে দেব। আমার ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। তো আর একটা কড়াইতে আমি বাকি যে চিনিটা ছিল 1/2 কাপের থেকে সেটা দিয়ে দিয়েছি। এই চিনিটাকে আমাদের এবারে ক্যারামেল তৈরি করে নিতে হবে। প্রথম দিকে চিনিটাকে নাড়াচাড়া না করে একটু লাল হতে দেব। যখন সাইড থেকে এভাবে লালচে হতে থাকবে তখন হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে গলিয়ে নিয়ে লাল কালার আসা অবধি অপেক্ষা করতে হবে। তবে এর থেকে বেশি কালার আনবো না। বেশি যদি কালচে হয়ে যায় এই ক্যারামেলের রঙটা, সেক্ষেত্রে কিন্তু তেতো হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, কারণ দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব উপর দিকে চলে আসে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে প্রথমে চিনির যে মিশ্রণ, চিনিটা ক্যারামেলটা যেটা শক্ত হয়ে গেল, আস্তে আস্তে সেটা কিন্তু আবার ভালো মতো মিশে যাবে। আরও 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, মানে এখানে আমি টোটাল 1/2 লিটার লিকুইড দুধের ব্যবহার করছি। সমস্ত ক্যারামেলটা যখন দুধে মিশে যাবে দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ 1/4 কাপ পরিমাণে। বাড়িতে যে চায়ের জন্য গুঁড়ো দুধ আসে সেটাই দিচ্ছি। গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নেব। চাইলে বিটার দিয়ে, হ্যান্ড বিটার দিয়েও কিন্তু আপনারা ভালো মতো মিশিয়ে নিতে পারেন। গুঁড়ো দুধটা ভালো মতো মেশানোর পরে এখানে আমাদের রাবড়ি তৈরি করে নিতে হবে, তাই একটু সময় ধরে সাইডে যে মালাইটা আছে সেটাও নিতে থাকবো। আর এই দুধটাকে বেশ খানিকটা ঘন করে নেব। আমার কাছে এই মুহূর্তে কনডেন্স মিল্ক ছিল, তাই আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি, এতে স্বাদটা ভালো হয়। কনডেন্স মিল্ক ছাড়াও কিন্তু এই রাবড়িটা এমনিতেই টেস্টি হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মিনিট 5 সময় ধরে এই লিকুইড দুধটাকে কিন্তু বেশ ঘন করে নিতে হবে। চাইলে এখানে আপনারা এই সময় কিছু বাদামের কুচি ব্যবহার করতে পারেন। আর একটা পাউরুটি, আমি ব্রাউন ব্রেড নিচ্ছি, সাদা ব্রেডও নিতে পারেন। সাইডটা বাদ দিয়ে এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। এতে কি হয়, রাবড়িটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর রাবড়িটা তৈরি করতে কিন্তু সময় কম লাগে। আপনারা একটার বদলে 2টো পাউরুটিরও ব্যবহার করতে পারেন। তো সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। রাবড়ি আইসক্রিমে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে। ছোট এলাচ দানাগুলোকে বার করে নিয়েছিলাম, কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সমস্ত কিছুকে দিয়ে ভালো মতো মিশিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে মিশ্রণটাকে ঘন করে নেব। দেখুন আগের থেকে কিন্তু মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে। তো রাবড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা আরও একটু ঘন করতে পারেন, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখানে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে তার মধ্যে এই রাবড়ির মিশ্রণটা দিয়ে দেবো। আমি আগেও বলেছি কর্নফ্লাওয়ারের মিশ্রণের বদলে আপনারা কিন্তু ফ্রেশ ক্রিমের যে আমাদের বক্সগুলো আছে সেটা দিতে পারেন।
সমস্ত মিশ্রণটাকে আমাদের ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, মানে ঘরের তাপমাত্রায় এনে নিতে হবে। যখন ঘরের তাপমাত্রায় চলে আসবে, এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ভালো মতো মুড়ে দেব। ঢাকনা থাকলে যে বাটিতেই রাখছেন ঢাকনা দিয়ে দেবেন, তারপর ফ্রিজে রেখে দেবেন 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসবো। আর দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হওয়া শুরু করেছে, জমা শুরু করেছে। এই সময় এই মিশ্রণটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে নেব। যদি চান হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও বিট করে নিতে পারেন। তো আমি এরকম মিক্সির একটা জারে নিয়ে জাস্ট 1 মিনিট মতো মিক্সিটাকে একটু চালিয়ে ভালো মতো মিশ্রণটাকে স্মুথ করে নেব। যেহেতু আমি পাউরুটিটা ব্রেড ক্রামস দিয়ে টুকরো দিয়েছি, তো সমস্ত মিশ্রণটা কিন্তু মসৃণ হয়ে যাবে। দেখুন অন্য একটা বাটিতে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। আগের থেকে দেখুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে আর মসৃণ হয়ে গেছে। এবারে এর উপরে ইচ্ছা মতো বাদামের কুচি দিতে পারেন, আমি আমন্ড আর কাজু দিচ্ছি, চাইলে পেস্তাও দিতে পারেন। হুইপড ক্রিম, ফ্রেশ ক্রিম ছাড়াই এই আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আর কনডেন্স মিল্কটা যদি ব্যবহার করতে পারেন তাহলে তো স্বাদ দারুণ হবে। ওপর থেকে আরও কিছু বাদামের কুচি ছড়িয়ে দিলাম। আবারও ওই যে অ্যালুমিনিয়াম ফয়েলটাতে ঢাকা দিয়েছিলাম সেটাকে আবারও দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে বেশ ভালো মতো এয়ারটাইট করে নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিলে কি হয়, ওপরে ক্রিস্টাল জমতে পারে না বা বরফ জমতে পারে না। ফ্রিজে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা বা সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। আমাদের আইসক্রিম কিন্তু একদম সেট হয়ে গেছে। পছন্দ মতো পাত্রে সার্ভ করুন ওপর থেকে বাদাম কুচি দিয়ে। খেতে দারুণ হয়, অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর এই গরমে আইসক্রিমের সাথে সাথে বেশি বেশি করে জল খান। ধন্যবাদ।